যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করেছেন। যিনি 99 পদের মালিক, যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি আপনাকে নির্বাচিত করছে মুসলমান হিসাবে। আপনার পায়ে হাত রাখা জিজ্ঞাসা করতেছি, বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু আছে? বলুক মা বোনরা, কতটুকু ইসলামের ছাপ আছে? বলুক যুবক, ওর পায়ে হাত রাখি আমি, ইসলামের ছাপ কতটুকু আছে? যদি ইসলামের ছাপ থাকতো তো নেটে দেখা চুল কাটে কি করা? ও নেটের থেকে ডিজাইন বাহির করে কি করা? ইসলাম কি চুল কাটার ডিজাইন দেন নাই? মা বোনরা নেটের থেকে সাজুগুজু করে কি করা? ইসলাম কি সাজগোজের কথা বলেন নাই? আমি প্রমাণ দিই, উলামা একমত হবে। আল্লাহর রসুল তো ডাইরেক্ট বাড়িতে আসতেন না, সফর থেকে প্রথমে রাস্তায় কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন, সবাইকে বলতেন খবর দাও, যেন সাজগোজ করে রেডি হয়ে থাকতে পারে। তুমি বাড়িতে যায় যখন দেখবে, দেখতে দেরি, গালে গাল লাগতে দেরি না হয়, গলায় গলা লাগতে দেরি না হয়, বুকে বুক লাগতে দেরি না হয়। আগেরটা বললাম না? জিজ্ঞাসা করেন একমত হবে কি হবে না ওলামা? দুনিয়াকে তো সাজগোজ শিখাইলে ইসলাম, আজকে নেট থেকে কেন সাজতে হবে? দুনিয়াকে তো পোশাক পরা শিখাইলে ইসলাম, আজকে নেটের থেকে ডিজাইন কেন নিতে হবে? আপনাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করছে কে? হ্যাঁ, আপনি জানেন ইসলাম কি জিনিস? আজকে হয়তো বোঝেন না, একটু বুঝাইতে চেষ্টা করি, দেখি বুঝে আসে কিনা। ইসলাম যদি বড় দামি না হইতো, ইসলাম যদি বড় উঁচা না হইতো, ইসলাম যদি অমূল্য না হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে বলতো না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের ভিতরে পা রাখা ব্যতীত আমার কাছে আইসো না। এই কথা বলতেন না। ইসলাম বড় দামি। আজকে বুঝে আসে না, বাজার নাই তো কালকে বুঝে আসবে, কালকে কালকে বুঝে আসবে, কালকে বুঝে আসবে। কেননা কালকে শুধু ইসলামই চলবে, না চললে কোরআন বলতো না ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কালকে ইসলামই চলবে, আর কিচ্ছু চলবে না। আজকে বহুত কারেন্সি চলে, আজকে দুনিয়াতে বহুত কারেন্সি চলে না। কারেন্সি বোঝেন তো? হ্যাঁ, দেশের টাকা, ঠিক না? আজকে দুনিয়া হাজারো কারেন্সি চলে, কিন্তু কালকে একটাই চলবে, কালকে একটাই চলবে, আর কিচ্ছু চলবে না। ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে। বলেন, আপনিও স্বীকার করেন আপনি মুসলমান। আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক বলি না, ওদের আইডি কার্ড চেক করে দেখেন যায়, ও ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে। যদিও দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ও নাস্তিক হয়ে গেছে, ওর আইডি কার্ড চেক করেন আপনি অনলাইনে, দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। ওর জায়গার দলিল আপনি চেক করেন, দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। ওর পাসপোর্ট চেক করেন, দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। যেই যেই জায়গায় ধর্ম লিখতে হয় সব জায়গায় ও ইসলাম লেখা দিয়ে আসছে। ও জানে, বড় চালাক, যে একদিন কাগজের লেখাও কাজে দিবে, কাগজের ইসলামও কি দিবে। এটা হলো কাগজে মুসলমান। কি কাগজে মুসলমান? আপনি এইখানে ধর্ম লিখতে দেরি, অনলাইনে দুনিয়ায় ছড়াইতে দেরি হবে না, সারা দুনিয়ায় ছড়ায়া যাবে। এই জন্যই কিতাবে আছে, দুযোগে যাওয়ার পরে অনলাইনে যারা মুসলমান, কাগজে মুসলমান। এক অস্তিত্ব যখন দিল তখন কিছুই ছিল না। এটাই তো আল্লাহ চিত্র তুলে ধরতে চাইতেছেন। অস্তিত্ব যখন দিলাম, কুনতা মিসকিনা, নিশ্চয় ছিলে। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না।
ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতাই ছিল না কর্ম থেকে। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফকাত তাতাহাররাক, একটু হাতগুলাকে হেলাধুলা করাইতে পারতে, হেলতো আর দুলতো। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। আজকে বড় ব্যক্তিত্ব, আজকে সবাই আমরা ব্যক্তিত্ব নিয়ে চলি। যুবক যৌবনের ব্যক্তিত্ব একটু আগে দেখাইলাম, নারী নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব। আল্লাহ বলে সাজায়া দিছি আমি। এই জন্যই প্রথম কথাটা ছিল যে যার কাছ থেকে আসলাম তার কাছেই তো যাব, কিন্তু চেহারাটা কি করে দেখাবো, কি নিয়ে যাব, কি নিয়ে গেলে আমি পরিচয় পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। রাগ হয়ে যান না, রাগ হয়ে যাবেন বলবো। এই এলাকাটা তো গুলশান না, ঠিক না? এই এলাকাটা তো বাড়িদারা না, ঠিক না? এই এলাকাটা তো ধানমন্ডি না, ঠিক না? ধানমন্ডি না, হুজুরে কয় ধানমন্ডি। এই এলাকাটা তো বনানী না, এই এলাকাটা তো মিন্টু রোড না, ঠিক না? মিন্টু রোড চিনেন? মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া, এটা তো মন্ত্রীপাড়া না। সত্য তো? হ্যাঁ, মনে হয় বুঝতে পারতেছেন কি বুঝাইতে চাইতেছি। হ্যাঁ, এই জন্যই বলতেছি ভাবেন, বাবা দরকার। দুনিয়া তো পাইলাম না, ওইখানেও পাবো না, এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন। রসুল তো এটাই এসে বুঝাইছেন যে এমন যেন না হয় এইখানেও পাইলা না, ওইখানেও পাইলা না। যার কাছ থেকে আসছি তার কাছেই তো যাব। চেহারাটা কিভাবে দেখাবো, কি নিয়ে গেলে পরিচয় পাবো, কি নিয়ে গেলে পরিচিতি পাবো। 60-70 বৎসরের জীবন, বেশি তো না, কয়েক হাজার বৎসর তো না, 60-70 বৎসরই তো থাকবো। তারপরেই তো ওয়াদা তো অঙ্গীকার তো করতেছেন 60-70 বৎসরে পরিচয় পরিচিতি নিয়ে আসো। জান্নাতের আলোচনা নাই তো, এই জন্য কোনো আকাঙ্ক্ষাও নাই, কোনো আগ্রহ নাই, উদ্দীপনাও নাই। যদি আগ্রহ উদ্দীপনা থাকতো, সবার কথা বাদেই দিলাম, যাকে আল্লাহ 3 বার নির্বাচিত করলেন। কে নির্বাচিত করছে? আরে বলেন না, কে নির্বাচিত করছে? আল্লাহ। চিনেন আল্লাহকে? কে নির্বাচিত করলো আমাকে? নির্বাচন কমিশন? কোন দল? কোন রাষ্ট্র? কে নির্বাচিত করছে? হায় 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 হায়, আল্লাহ তো চিনি না। 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে। যারটা 24 ঘন্টা আমি খাই, যার নুন 24 ঘন্টা খাই, যার কুদরতি হাতের মুঠায় আমার হায়াত, যার কুদরতি হাতের মুঠায় আমার মৌত। কোন বলতে দেরি, মৌত হইতে দেরি হবে না। নাইলে প্রবাদ বাক্য কেন বলে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? যদি না রাখে তো কারো রাখার ক্ষমতা নাই। চতুর্দিক দিয়া বেষ্টন আর বেষ্টন, তার ভিতর থেকেও উঠা চলা যায়। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ বুঝছেন? বাঙ্গা বলবো, সিএমএস তো ক্যান্টনমেন্টেই থাকে। সিএমএস চিনেন? কি সামরিক, কি সামরিক বাহিনীর হাসপাতাল, ওইখানেও তো মানুষ মরে, ঠিক না? না মরে না? অথচ চতুর্দিকে তো ক্যান্টনমেন্ট। হাসপাতাল তো ক্যান্টনমেন্টের ভিতরেই থাকে, ঠিক না? সামরিক ক্যান্টনমেন্ট, চতুর্দিকেই তো অস্ত্র আর অস্ত্র, ঠিক না? হ্যাঁ,
মনিটরিং এর মনিটরিং, ঠিক না? হ্যাঁ সত্য তো। মালাকুল মউত আসলো কেমনে, নিয়ে গেল কেমনে? আরে শুনেন, ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, ওয়াজ শুনতে ধ্যান লাগে, মনোযোগ লাগে। আর গান শুনতে আওয়াজ লাগে। শো দেখতে কি বলে, কনসার্ট দেখতে আওয়াজ লাগে। কেননা আওয়াজ ছাড়া যে গায়ক তারও ভিতরে শক্তি আসে না, যে নাচে তারও কোমরে জোর পায় না, আর যুবকরা তো পাই না। ওরা তো নাচেই শুধু ড্যাগের আওয়াজে। জিজ্ঞেস করেন কিছু বোঝে কিনা? কিচ্ছু বোঝে না, না বুঝেই ওরা ডান্স করতে থাকে। ওরে যদি জিগায় নাচোস কেন, কয় সামনেরটা নাচে। ওরে যদি জিগাই তুই নাচোস কেন, কয় সামনেরটা নাচে। ওরে যদি জিগাই তুই নাচোস কেন, আস্তে আস্তে কইব স্টেজেরটায় নাচে, তো এর লিগে সবাই নাচি। আর ওয়াজ শুনতে ধ্যান লাগে, ধ্যান মনোযোগ লাগে। এর চেয়ে বেশি আওয়াজের কি দরকার? আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তাহলে আল্লাহ আওয়াজের শব্দ না বইলা ধ্যানের শব্দ কেন বললো, মনোযোগের শব্দ কেন বললো? কথা তো পাল্টায় গেল। আজকে দুরবস্থা তো আমাদের এই জন্যই, মুসলমানের যে আজকে দুরবস্থা। 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যেই দুরবস্থা, যেই দিন মুসলমানের একটা দেশও ছিল না, ওই দিনও মুসলমানের এই দুরবস্থা ছিল না। আজকে যেই দুরবস্থা, মানেন এটা? তাইলে আমি প্রমাণ দিতেছি, যেই দিন 313 জন ছিল, ওই দিন যেই দুরবস্থা ছিল না, আজকে 250 কোটি মুসলমান দুনিয়াতে। তারপরও আজকে যেই দুরবস্থা। আপনি বলবেন দুরবস্থার প্রমাণ দেন। একের পরে এক দেশ মাটিতে মিশা যাইতেছে, মিশায়া দিতেছে। আপনারটাও মিশানের ব্যবস্থা চলতেছে, যদিও আপনি জানেন না। একের পর এক মুসলিম দেশ মাটির সাথে মিশায়া দিতে পারতেছে। তো পারতেছে কি করে? আমাদের দুরবস্থা না হইলে পারলো কি করে? সবগুলা বাদ দেন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন কিভাবে মাটির সাথে মিশায়? যদি আমাদের দুরবস্থা না হইতো, কেননা আমি তো 14 বছর আগে চোখে দেখে আসছি, ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে ঘুমাইতেছে। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, একদিকে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। এই দুইজনের মধ্যখানে আরো 70 জন চিহ্নিত নবী ঘুমাইতেছেন। নবীরা তো কবরে জীবিত থাকে। জিজ্ঞাসা করেন, নবীরা কবরে জীবিত? নবীদের শরীর তো মাটির উপরে হারাম। যেখানে যেটা মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবী, 313 জন রসুল উপস্থিত ছিলেন। আমাদের নবীজি ইমামত করছেন, নামাজ পড়াইছেন, বক্তৃতা দিছেন। তারপরে ওইখান থেকে আরশে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? 1.5 লক্ষের উপরে লোক মারা গেল কি করে? এখনো মরতেছে ডেলি। ওটা মাটির সাথে মিশে কি করে? একজন ধরছে, একজন শুধু। কয়জন ধরছে? ইসকনের কয়জন ধরছে? 18 কোটির গলা চাইপা ধরতে চায় কোন সাহসে? কিভাবে ধরার চিন্তা করে কিভাবে? যদি আমাদের দুরবস্থা না হইতো, আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি আপনাদেরকে, দুনিয়ার ভীতু জাতি হইলো দুইটা। কয়টা? দুইটা। একটা হইলো হিন্দু, আর একটা হইলো ইহুদি। আর এই দুটাই এক সুতায় গাথা। কি? সবচেয়ে ভীতু। প্রযুক্তির যুগ বিদায়। যদি ওই অ্যানালগ যুগের ভিতরে হয়, অ্যানালগ যুগ, 100 দাঁড় করায় দেন আর একটা মুসলমান দাঁড় করায় দেন যুবক, দেখবেন 100 ভাগতে কুল পাবে না। অ্যানালগ যুগের কথা বলতেছি, অ্যানালগ যুগের কথা। আমাদের দুরবস্থা বিদায়। দুরবস্থা হবে না তো হবে না কেন? আপনি
আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে কে? আল্লাহ। হ্যাঁ, কোন আল্লাহ? আরে বলেন না। হ্যাঁ, কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। জিনা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, কথাগুলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, প্রথম হুকুম হলো মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো। আল্লাহর আদেশ, কিন্তু আদেশ ভালো মতে বুঝি, আল্লাহর আদেশ। কে আদেশ দিতেছে? ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শোনো তো বিলকুল মনোযোগ দিয়া শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়া। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো, নাইলে তম বাড়তে থাকবে। তম যেমন এইখানে আছে ষষ্ঠতম, ষষ্ঠ বার্ষিক, এটারই তম বললাম। তম বাড়তে থাকবে, ওয়াজ হইতে থাকবে, কিন্তু কোনো কাজে দিবে না। আর যদি মনোযোগ দিয়ে উঠি, মনোযোগ দিয়ে শুনলাম, তাইলে একবারের ওয়াজই দুনিয়ার জন্য, জীবনের জন্য যথেষ্ট। একটা প্রমাণ দিতেছি। একটা, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই কোনো ওলি ছিলেন না, উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন। বলখ নামক রাষ্ট্রকে উনি চালাইতেন। রাজপ্রাসাদে ওনার বসবাস ছিল। তো রাতে একদিন ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, আর ওইটা ছাদের উপরে জানি কে হাঁটতেছিল। প্রহরীকে বললেন, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে, ডাইকা নিয়ে আসো। যখন ডাইকা নিয়ে আসছেন তো জিজ্ঞাসা করছে, তুমি এই গভীর রাত্রে আমার ছাদে করো তো করো কি? তো বলতেছে, জাহাপনা আমার উট হারায় গেছে, উট। তো বলতেছে, পাগল নাকি, উট ছাদে আসবে কোত্থেকে? উট তো মরুভূমিতে তালাশ করবে, না হয় জঙ্গলে। তো বলতেছিল, জাহাপনা আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। বলছে, আমি পাগল কি করে? কেননা আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল, কিন্তু অহংকারী ছিল না, আদবওয়ালা ছিল।
আজকে তো মানুষ পদস্থ হইতে দেরি, অহংকারী হইতে দেরি হয় না। যুবক দেখেন না, রাগ হয়ে যাবে বলমু না, না করতেছে বলতে। যুবকরা দেখবেন একা হাঁটে তো একরকম, দুই তিনজন মিলে হাঁটে তো আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ। কিন্তু আগের মানুষ এরকম অহংকারী ছিল না। বাদশাহ বলতেছে যে আমি পাগল কি করা, যদি ছাদে উঠ না পাওয়া যায় রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা। আজকে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই অলিদের আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন। এই জন্য ওয়াজ বেশি দরকার হয় না, যদি আল্লাহর হুকুম পুরা করা হয় বেশি দিন শোনার প্রয়োজন হয় না, এক শব্দে জীবন চেঞ্জ হইতে পারে। হাদিস থেকে একটা দেই, প্রথমটা তো কাহিনী গেল, কেউ কাহিনী পছন্দ নাও করতে পারে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল, প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আগে তো টাকা কাগজের ছিল না, এখন তো কাগজের টাকা, ঠিক না? কয়েকদিন পরে কাগজও থাকবে না, কাগজেরও তো একটা ভ্যালু আছে, কয়েকদিন পরে প্লাস্টিক হয়ে যাবে। অনেকের জ্যাবে আসো প্লাস্টিক, প্লাস্টিক চিনেন? কার্ড, এটা তো প্লাস্টিকের। ওই যুগে টাকা ছিল সোনার উপর, বিদায় আজকে এত দাম। তো একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে কামরায় অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই কাঁদিস কেন? বিনা পয়সায় তো আনি নাই, তোর সাথে আমার সাথে দরদাম বললো আর তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি। তো মেয়ে বলতেছিল, শোন কেফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, কোনো এক বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হাজারো হতে পারে, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? একটু ভাবেন, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ওই যুগে তো গুলি ছিল না, তাইলে গুলির কথাই বলতাম। তীর ছিল, তীর মারলেও এত জোরে লাগতো না যত জোরে কিফিলের দিলে এই কথাটা লাগছে। সে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, বলছে, বোন তোর গায়ে তো আমি এই পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দেই নাই, তাতেই যদি তোর এই দুরবস্থা হয় তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি কিফিলের কি হবে? আমি কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবো? তো কিফিল টাকার থৈলি হাতে উঠায়া দিছে আর বলছে, বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, রাখতে হবে। বলছে, সেটা কি? বলছে, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে যে আমি তওবা করলাম। কসম খোদার, কিতাবের লেখা বলতেছি, ওই রাত্রেই কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। সত্যি এটাই, ওয়াজ যদি একদিন আল্লাহর আদেশকে মাইনা শোনা হয় তাহলে একদিনের ওয়াজই যথেষ্ট, জীবনভর শুনতে হয় না। এই জন্যই আমাদের ওয়াজ কার্যকরী হয় না কেন জানেন? আল্লাহর আদেশ মাইনা যেরকম শোনার দরকার ছিল এরকম আমরা কেউ শুনি না। সাহাবা তো হেলাধুলাও করতেন না, নড়াচড়াও করতেন না। কোরআন তাদের প্রশংসা করতেছে, সামি'না ওয়া আতা'না।
শুনতে দেরি, মানতে দেরি হয় নাই। কেননা সত্য তো এটাই, যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব, বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। হতে পারে বাংলাদেশে অনেক বাইপাস আছে, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে কোনো বাইপাস নাই। আল্লাহর কাছে যেতেই হবে। যিনার কাছ থেকে আসছি উনার কাছেই যাব। যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উনার কাছেই যেতে হবে। সত্য এটাই। শুধু অস্তিত্ব দেন নাই, আপনাকে আমাকে সাজাইছেন, নিয়ে আসেন এই এলাকার 1 সপ্তাহের ভিতরে যে বাচ্চাটা হয়েছে ওকে নিয়ে আসেন, আর একটু তাকায় তাকায় দেখেন ওর ভিতরে আছে কি? কিছুই তো নাই, শুধু অস্তিত্বটাই তো আছে। একটা নিয়ে আসেন এখানে, একটু উপরে রাইখা সবাই দেখেন। আল্লাহ তো এটাই বলে, কুনতা মিসকিনা, তুই বড় নিশ্চয় ছিলি, আজকে বড় ব্যক্তিত্ব তোর বটে। যুবকের যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, হাটওয়ালার হাটের ব্যক্তিত্ব, দোকানওয়ালার দোকানের ব্যক্তিত্ব, মেইলওয়ালার মেইলের ব্যক্তিত্ব, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির ব্যক্তিত্ব, পদালার পদের ব্যক্তিত্ব, অফিসওয়ালার অফিসের ব্যক্তিত্ব, আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব। কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম কোনো ব্যক্তিত্ব ছিল না। ওই বাচ্চাটা কতটুক হয়? আল্লাহ তো এটাই বলে, মা কুন্তা বিশ্বায়ী, আজকে বড় ব্যক্তিত্ব নিয়ে ঘোরো। যুবক যৌবনের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে, নারী নারীত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে, পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে। কিন্তু আল্লাহ তো বলে মা কুন্তা শায়ী, মা কুন্তা বিশ্বায়ী, তুমি তো কিছুই ছিলে না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানির ছিলে। কোথায় ছিলাম এটাও বলে দিয়েছেন, সলবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনায় ছিলে, বাপের পেটে ছিলে। দুনিয়া উন্নত বটে, টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া, বড় উন্নত দুনিয়া, বড় উন্নত দুনিয়া হলে কি হবে? মার সিনার থেকে বাপের পেটের থেকে বাহির করার কোনো মেশিন আসে নাই, আর কোনোদিন আসবেও না, এটাই সত্য। এক প্রসেসিংয়ের মাধ্যমে আল্লাহ বাহির করছেন, সিস্টেমের মাধ্যমে। জমা তুফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা গসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমা, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা এদামা, তারপরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, কুদরত দিয়ে আমি গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। একটা সময় বলবে কাফেররা যে তোরা না চুপে চুপে ইসলাম লিখতি, ওয়া কাগজে ইসলাম লেখা দিয়ে আসতি, আমরা অনলাইনে দেখলাম। এই লেখাটা তোদেরকে কি কাজে দিল? তোরা তো আমাদের সাথেই। ওই দিন আল্লাহর রহমত জোশে উঠবে, আর আল্লাহ জিবরিলকে বলবে আখরিজ, এদেরকেও বাহির করে নিয়ে আসো। তখন দুনিয়া চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোরআন বলে ওই দিন দুযোগে কাফেররা চিৎকার দিবে, হায় আমরা যদি কাগজে মুসলমান হইতাম, তাহলে আজকে বাহির হওয়ার আমাদের জন্য সুযোগ হইতো। যে আল্লাহ এত বড় দামি জিনিসের জন্য আপনাকে নির্বাচিত করলো, আপনি বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু? কতটুকু বলেন? আরে চুপ রইলেন কেন? কতটুকু? যুবক বলুক না কতটুকু, নারী বলুক না কতটুকু, ওকে তো আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলো। ও চুল কাটে নেটে দেখা, মা বোন সাজগোজ করে নেটে দেখা, 14 তারিখ উদযাপন করবে কি করে? ওকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। ও 14 তারিখ কিভাবে উদযাপন করে? শুধু পুরুষ করে, যুবক করে, মা বোনরাও তো 14 তারিখে, আমার মেয়েরাও তো 14 তারিখে উদযাপন করে। 14 তারিখের পোশাক তো এখনো তৈরি হইতেছে ফ্যাক্টরিতে, না হইতেছে না?
ওই দিন তো বিশেষ পোশাকে বাহির হয়, ঠিক না? না বাহির হয় না? না মনে হয় ভুল বলতেছি। আমি তো বাংলাদেশে না, আমেরিকাতে 14 তারিখ দেখলাম, বাংলাদেশের যুবকদের মতো তো মাতাল দেখলাম না। ওরা তো ফুল নিয়ে কারাকারি করে, শুধু ফুল। হোটেলে বসায় খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজাটা বাইর করে। যদি বাঁচার সিস্টেম থাকতো যে কলিজা দিয়া দিলেও বেঁচা থাকবে, তাহলে ওরা কলিজা পর্যন্ত বুনা করে দিয়ে দিত, যাতে একবার লেখা দেয় I.U। কিন্তু এইখানে তো 99.99 স্যাক খাওয়া, সবাই তো ধরা খাওয়া। জিজ্ঞাসা করেন না, রাগ হয়ে গেল বুঝলাম। সবগুলো তো ধরা খাওয়া। তারপরও তো 14 তারিখ আসলে নিজেরে মানায় রাখতে পারে না, আবার ধরা খায়। প্রতি বছর শুধু ধরাই খায়। জিজ্ঞেস করেন, অথচ মুসলমান হিসাবে কে নির্বাচিত করলো? 14 তারিখ তো জান্নাতে রাখা আছে। দুনিয়াতে কয়বার আসে বৎসরে? জান্নাতে তো ডেলি আসবে 100 বার। কয়বার? কয়বার? কেননা যৌবন শক্তি দিবে আল্লাহ 100, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না। 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তালিলাইয়া দেখা যায় আমার কাছে আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। আয়, দুনিয়াতে ডিজাইন একটাই, জান্নাতে ডিজাইন হবে। নাইলে আসলিয়েও পিস পিস করে, সাদা চামড়া দেখলে পিস পিস ঘুরতে থাকে, ঠিক না? আর একজন আরেকজনে খোঁচাইতে থাকে, দেখছো চামড়া কিরম। এখানে শুধু চামড়ার পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, ডিজাইন একটাই। ডিজাইন তো হবে জান্নাতে, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? বেশি বললে আবার রাত্রে যে যদি বালিশ কামড়ানি শুরু করে। হ্যাঁ কি 14 তারিখ প্রতিদিন 100 বার হবে, একটু পর পর। কেমন জানো? হাঁটু পর্যন্ত বানায় রাখছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানায় রাখছে আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানায় রাখছে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। যদি পাও খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি পায়ে এত রূপ, তো গালে কত রূপ। যদি গালে এত রূপ, তো দেহে কত রূপ। আল্লাহ রসুল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ। যদি একটা দাঁত বাহির করে হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, থুতুর। লাউ বাসাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে আজকে যদি থুতু দেয়, লাসারা আযবা, 7 সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে সারা জগৎ মোহিত হবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? না, আমি যুবক করে জিজ্ঞাসা করতেছি কেমন মজা হবে। না, ওরা মনে করতেছে ওই দিন পাইলে বুজুর্গ হয়ে যাবে, বুজুর্গ, ঠিক না? তোমরা কত বড় বুজুর্গ বলবো, বলে দেব না, আবার গাড়ি আটকায় দিলে। হ্যাঁ, আমি তুমি করে চিনি কত বড় বুজুর্গ তোমরা। 2-3 মিলা দেখতে থাকে তো, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস দিতে, দেখছস জিনিসটা কিরম। শব্দ চেঞ্জ করলাম আর কি, ওরা তার জিনিস কয় না। ওই কোড ওয়ার্ড আমার জানা আছে, ওই কোড ওয়ার্ডটা ব্যবহার করলাম না। খোঁচা একজন আরেকজনের দিতে দেরি, আর হে আপসেট হইতে দেরি হয় না, জোশে আসতে দেরি হয় না। কিন্তু মোবাইলের ভিতর তো হাত ডুববে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানে না। এখন স্বাদ মিটাবে কি দিয়া?
মজা নিবে কি দিয়া? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। এরা বুঝি ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, 40 বছর টানা লাগায়া বয়া থাকবে, কিন্তু মনে হবে 2 মিনিটও হয় নাই, চলে যাবে 40 বছর। তারপরে গালে চিমটি দিবে, বলবে খালি ঠোঁটই, বাকি কাহিনী বোঝোস না, কিছু বুঝি। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। তো যাদের জন্য জান্নাতে ডেলি 14 তারিখ রাখা আছে, 100 বার ও মুসলমান নির্বাচিত হওয়ার পরে 14 তারিখ উদযাপন করে কি দিয়া? হ্যাঁ, ও নির্যাতিত হবে না তো কে হবে? ওর দুরবস্থা হবে না তো হবে কার দুরবস্থা? আপনি বলেন, বিচার করেন। আমি 2-4টা দেখাবো শুধু, তারপরেই শেষ। ওর দুরবস্থা হবে না তো কার হবে? ওর হবে না যাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, এর চেয়ে বড় যাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করলেন। আপনি আর আমি কুদরতি হাতে বাছাইকৃত। বাছাই বোঝেন? হ্যাঁ, কিছু বয়স্ক মানুষ আছে এখনো, পুরান মানুষ আর কি, পুরান নাতি সাথী ছেলে ছেলের বাজার পছন্দ হয় না, হে নিজে যায়। জিজ্ঞেস করেন, ওই যে দেখেন হাসে, কারো বাজার পছন্দ হয় না। ঘুরতে 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 মাছ দেখতে দেখতে টিপা টাইপা নাক মুখ কান মুখ সব দেখা নিজের পছন্দেরটা পরে কিনা আনবে। আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী কি জিনিস? আপনি জানেন না? এটার আলোচনা আমাদের নাই। শুধু ওয়াজ মাহফিল আছে, তফসির মাহফিল আছে, এটার আলোচনা নাই। আপনি উম্মতে মুহাম্মদী আপনি জানেন না। শুধু আমি একটা শুনাইলাম, আপনি কুদরতি হাতে বাছাইকৃত। আল্লাহ, আপনি বলতে পারেন আল্লাহ আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আপনার মাথায় মুকুট দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। বুঝবেন কি বুঝবেন না? আপনার কত দাম জানেন? চলেন আদম আলাইহিস সালামেরটা শুনাই। আদম আলাইহিস সালাম বলতেছে, আমার চেয়ে 100 কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে হযরত প্রমাণ, কয়েকটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি, ভুল গুনাহ না, একটা ভুল করতে দেরি জান্নাতে বের করে দিতে দেরি করে নাই। করছে না? করছে না? করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, তারপরও রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে, নিজে দুনিয়ার ছাদে চলে আসবে আর উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। জিজ্ঞাসা করেন, এখন আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। শুধু মাফ করবেন? কয় না, মাফ করলেই তো জান্নাত দিয়ে দেব। আরেকটা দেখাই, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। যদি তা না হইতো তাহলে আমি যা একটা ভুল করতে দেরি, 200-250 বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে বিচ্ছেদ হইতে দেরি হয় নাই। বিচ্ছেদ হয়ে গেছে, উনি জিদ্দা আর উনি শ্রীলঙ্কা, উনি জিদ্দা আর উনি, কয়দিন পরে মিলন হয়েছে? উলামা বলো 250 বৎসর পরে মিলন হয়েছে। আর উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে দুইজনে এক ল্যাপের ভিতরে ঢুকে ঘুমায় থাকবে। না মনে হয় বিশ্বাস করেন না? সত্য তো? তৃতীয় আরেকটা দেখাবো, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। অথচ উম্মতে মুহাম্মদী তো চিনেই না, নিজেকেই চিনে না। কোটি গুণ বেশি ভালোবাসা বলে প্রমাণ, বলে ভুল করলাম কবে, তওবা কবুল হইল কবে? মধ্যখানে 250 বৎসর, 250 বৎসর পরে
উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় মাপও চাবে না। আমি তো 250 বছর শুধু মাপুই চাইছি, যতক্ষণ পর্যন্ত জাবালে রহমত না দেখছি কবুল হয় নাই। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়াই খালি একটা চিৎকার, কার পিছনে? তুমি উম্মতে মুহাম্মদী। রাগ হয়ে যাবে? বলবো আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, তুর পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ওইখানে আমার কথা মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে বসে কথা বলতেন। বিদায় উনি কালিমুল্লাহ, কি উনি আল্লাহর সাথে কথা বলে বিদায় উনি আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান। ওনার কাছে ওনার সাথে বলছেন কি বলেন না এটা আমি জানি না, উনি বলছে এটা আমি জানি। এই জন্য উনি কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় আল্লাহ আমাদেরকে দিছেন কালামুল্লাহ। ওইখানে মুসা বলতে চায় আর এইখানে আল্লাহ বলতে চায়। ওইখানে মুসা আলাইহিস সালাম বলেন আর এইখানে স্বয়ং আল্লাহ বলেন। কিন্তু রাগ হয়ে যাবেন? এই মজলিসে আছে সারা বৎসরে একবার কোরআনটাকে একটা চুমা দিয়া দেখে, পড়বে তো দূরের কথা, বলুক যুবক কোরআন উঠে চুমা দিয়া দেখে কিনা, বলুক আমার মা বোনরা যে ডেলি কোরআনকে নিয়ে চুমা দিয়া দেখে কিনা। এইখানে তো লোক আছে বাড়িওয়ালা যারা এই হাসপাতালগুলাতে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসে থাকে, ঠিক না? না বসে থাকে না? বৈশা যদি না থাকতে চায় তাইলে যে সিরিয়াল লেখে মুট কইরা ওর হাতে কিছু দিয়া দিতে হয়, ঠিক না? সিরিয়াল আগায় যায়, ঠিক না? হ্যাঁ, কোরআনে তো শেফা ছিল। আপনি আজ পর্যন্ত কোরআনটাকে বুকে ধরে বলছেন চাইবা যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, তোর কালাম শেফা দিয়া করবে কি? আমার শেফার প্রয়োজন, আমাকে দিয়া দে না। চুমাই দেয় না, বুকে রাখবে কখন? আপনাকে তো কালামুল্লাহ দিল, আল্লাহ কথা বলতে চায়। কি আমি কি ভুল বললাম? আছে এখানে কয়জন যে ডেলি কোরআন পড়ে? বেশিরভাগই তো কোরআন পড়তে জানে না। আপনি পড়তে জানেন না, আমার কোনো বিপত্তি নেই, কোনো আপত্তি নেই, কোনো আপনার বিরুদ্ধে ক্লেম নাই। কিন্তু যদি ডেলি একটা চুমা দিতেন আর আল্লাহকে বলতেন মালিক তোর কালামকে মহব্বত করি, পড়তে তো পারি না। এই উম্মতকে আল্লাহ কেমন ভালোবাসেন একটা উদাহরণ দিব। এই উম্মতের কিন্তু 90% লোক নামক কোরআন পড়তে জানে না, কিন্তু বন্ধুর উম্মত কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া চলে আসবে। এটা আল্লাহ পছন্দ করেন নাই। ভালোবাসার বিকাশ ঘটাইতেছেন, সূরা ইখলাস দিছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, কিন্তু ভিতরে গাট্টি বইরা দিছেন। একবার পড়তে দেরি 10 খতম, 10 পারার সওয়াব মিলতে দেরি হয় না। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 20 পারা। কিন্তু এখানে কেউ বলুক যে আমি কোরআন পড়তে পারি না, আমি ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ি যে আমার আমল নামায় ডেলি যেন 1 খতম কোরআনের সওয়াব লেখা হয়। তাহলে 65 দিনে কত হবে? 365 দিনে কত খতম হবে? 365 খতম। হায় হায়, 60 বছর বেঁচে মরা গেলে কি হবে? 70 বছরে কি হবে? 80 বছরে কতটি হবে? আফসোস তো এখানে, আমাদের দুরবস্থা এই জন্যই। মুসলমান কিন্তু ছাপ নাই, উম্মত কিন্তু আদর্শ নাই। আল্লাহ কথা বলতে চাইলো, কিন্তু পড়বে তো দূরের কথা, ছুঁয়া পর্যন্ত দেখে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? ঘর দিলেন, কার ঘর? আরে মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু বাজার বড়, মসজিদ খালি। কার ঘর দিলেন? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, ঘর তো দিয়া দিলেন আমাদেরকে, আপনি কই থাকেন? তা আল্লাহ তো আমারে জবাব দেয়, আমি তো তোর লেগেই থাকি, আইনা মা কুন্ত আনা মা কুম আইনা মা কুন্তুম।
তুমি যেখানে যাবে ওইখানে আমি থাকবো, তোমার সাথে থাকবো। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। মসজিদ দিলেন, 90 ভাগ মসজিদে আসে না। ঠিক। ঘর দিলেন, আপনি বিবেক দিয়ে বিচার করেন। শুধু দিলেন তো না, 5 বেলা নিজে ডাকলেন। আল্লাহ জানে আমরা যাই ঝামেলায় থাকবো, কায় কারবারে থাকবো, অফিস আদালতে থাকবো, খেতে খামারে থাকবো, আমরা ঘরে বাড়িতে থাকবো, আমরা বিভিন্ন ঝামেলায় সারাদিন থাকবো। তো আল্লাহ 5 বেলা, আল্লাহ 4 বেলা একরকম ডাকতেছেন। আর আল্লাহ জানে রাতের ভিতরে শেষ রাত্রে ঘুমে অচেতন থাকবেন, তো শেষ রাত্রে ঘুমের থেকেও ডাকতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু কয়জন আসে? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। উঠাউঠি না করেন, চলে যেতে হবে, কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে যাব। কিন্তু চেহারাটা কি দেখাবেন? কি নিয়ে গেলে পরিচিত হবেন, পরিচয় পাবেন? হায় হায়, যদি তা না হইতো তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ওই কবরের সুঘ্রাণ আমার এই নাকে আছে, নাকে। আমি ওই কবর চিনি, ওই কবর আমি চিনি, আমি ওইখানে ঘুরে আসছি। এই জন্যই তো আমি কোনো পারফিউম ব্যবহার করতে পারি না। দিবে রব্বানা বা আল্লাহ কি করলাম, সাথে সাথে আল্লাহ জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো তার একজন রব আছে, গফারনা লাহ, আল্লাহ বলবে তোকে রব বলার কারণে মাফ করে দিলাম। অথচ সে মাফ চায় না, শুধু রব বলছে। সাহাবা বড় চালাক ছিলেন, জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ এরকম ডেলি কয়বার চলবে? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদি ৭০-এর বেশিও করো, অধিকও করো, তারপর আল্লাহ মাফ করে দিবে। ওই উম্মতে মুহাম্মদী আপনাকে বানাইলেন। আরেকটা দেখাবো, ওই উম্মতে মুহাম্মদী যার হাতের ছোঁয়া পাওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালামের মতো নবী ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। কত? শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, ছোঁয়া। আচ্ছা বলেন, দাফন কাফন পরানো ছোঁয়া দিয়েই তো হয়, ঠিক না? দাফন করা হাত দিয়েই তো হয়, ঠিক না? এতটুক পাওয়ার জন্য বদায় হ্যাঁ সে উনি দোয়া করছেন, আল্লাহ কিতাব খুললে দেখি উম্মতে মুহাম্মদীর আলোচনা। এত বড় মর্যাদাশালী উম্মত। মুসা আলাইহিস সালাম তো উম্মতি হইতে চেয়েছিলেন, তারাদাত তাওরাত, অথচ ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন। সরায়া দিয়া বলছে আমার নবী থাকার দরকার নেই, আমাকে উম্মত বানান। তা আল্লাহ বলছে অনেক আগে চলে আসছো, সম্ভব না। যাক, কথা আরো লম্বা, এইখানেই শেষ করতেছি। যিনি উম্মত হইতে চাইতেছেন, অথচ কালিমুল্লাহ, অথচ রসুল, অথচ প্রথম সারির একজন, অথচ ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখছেন। আপনার কত বড় মর্যাদা। দানিয়াল আলাইহিস সালাম চালাক ছিলেন, উনি বলছে উম্মত হইতে চাইলে হওয়া যাবে না। তো উনি আজীব দোয়া করছেন, আমার উম্মত হওয়ার দরকার নাই, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব তো আমার লাশটা যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসলে এদের হাতে কাফন পড়ায়া যেন দাফন করা হয়। ওনাকে তাবুদের ভিতরে রাখা ছিল ইরাকে। ইরাক যখন স্বাধীন হয়, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ওনাকে কাফন পড়ায়া দাফন করছি। আল্লাহর রাসূল আমাদেরকে আগেই বলে দিছিলেন সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে এর ভিতরে পাবে যে তোমাদের অপেক্ষায় এখনো অপেক্ষা করতেছে। একটু ভাবেন, ওই নবীর উম্মত হইলেন, কিন্তু বলেন নবীর আদর্শ কতটুকু? যদি নবীর আদর্শই থাকতো আমাদের ভিতরে, তাহলে যুবকরা 31st নাইট উদযাপন করে কি করা? বলো, 31st নাইট কি আমাদের?
আমরা উদযাপন করি কি করে? বরং আমি তো অস্ট্রেলিয়া দেখলাম 31st নাইট, বাংলাদেশের মতো তো এত মাতাল হইতে দেখলাম না। অস্ট্রেলিয়া তো শুধু এক শহরে এক জায়গায় হয়, সিডনিতে শুধু সিডনি ব্রিজে হয়, মেলবোর্নে শুধু সমুদ্রের পাড়ে এক জায়গায় হয়, পার্থে তাও এক জায়গায় হয়, ব্রিসবেন তাও এক জায়গায় হয়। আমাদের মতো সমস্ত বাড়ির ছাদে তো দেখলাম না, সমস্ত রোডে তো দেখলাম না। আপনি আমার কথা একমত হবেন কি হবেন না জানি না। সারা বাংলাদেশে 31st নাইটে অতীত বৎসরগুলাকে যা দেখছি, যত আতশবাজিতে যত টাকা খরচ হয়, ওই টাকা দিয়া একটা জিলান না হইলেও একটা থানার মানুষকে ধনী বানানো যায়। জানি না উনি একমত হবে কিনা। কোটি কোটি টাকা একজন খরচ করে শুধু আতশবাজির জন্য, অথচ আপনি নির্বাচিত করছে আপনাকে কি উম্মতে মুহাম্মাদি। আপনার দুরবস্থা হবে না তো হবে কার বলেন? দুরবস্থার বড় প্রমাণটা দিই, আপনারা দুরবস্থা বুঝতে পারতেছেন না। 200 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা মুসলিম দেশ এরকম আছে, ওরা ইচ্ছা করলে পুরা দুনিয়া বলবো না কিন্তু অর্ধেক দুনিয়া কিনতে পারে। ওদের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, দুনিয়ায় কোনো প্রেসিডেন্ট নাই যার গাড়ির পার্টস সোনার। শুধু একজন আছে, ব্রুনাইয়ের রাজা, এর গাড়ির সম্পূর্ণ পার্টস হলো সোনা দিয়ে বানানো। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি 13 তারিখ পর্যন্ত, আমি 4 তারিখ পর্যন্ত, আগস্টের 4 তারিখ পর্যন্ত আমি ইংল্যান্ড ছিলাম। আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখে যেদিন এইখানে ঘটতে ছিল ওই সময় আমি আকাশে ছিলাম, প্লেনে বসা ছিলাম, আমি কানাডা যেতেছিলাম। আমি ওইখানে সকালে নামছি, আপনাদের এইখানে দিন পার হয়ে রাত্র ঢুকে গেছে। আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম তো সাথীদেরকে একটু বেশি মাত্রায় খুশি দেখতেছিলাম। তো আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম তোমরা এত উৎফুল্ল কেন? গাড়িতে বইলে আরো উৎফুল্লতা দেখবেন। তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে? আপনি আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? বাংলাদেশ কি হয়ে গেছে? স্বাধীন হয়ে গেছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, 60টা মুসলিম দেশ, 4টা এরকম দেশ যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। সংখ্যায় আমরা 200 কোটি। দুনিয়াতে ছোট একটা দেশ ইসরায়েল, জনসংখ্যা ওদের মাত্র 60 লক্ষ। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের বড় বড় বাৎসরিক সেমিনার গেল। দুনিয়ার সমস্ত কর্ণধাররা ওইখানে গেল, রাষ্ট্রপ্রধানরা গেল, উচ্চ পদস্থরা গেল, এই 60 মুসলমান দেশেরও গেল। কিন্তু ওই ছোট দেশ 60 লক্ষের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। এটা কি আপনার দুরবস্থা না? এটা কি আপনার অবমূল্যায়ন না? এটা কি আপনাকে জুতা দেখানো না? এটা কি আপনার কপালে ঝাড়ু মারা না? আরো কিছু শব্দ বলতাম কিন্তু বলি না আর কি, বুঝানোর জন্য বলতেছি। এটা কি আপনার কপালে ঝাড়ু মারা না? অথচ আমরা 200 কোটি। আর কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? শুধু এই আশুলিয়া থানায় যত কাপড় ব্যবহারিত আশুলিয়ার মানুষের ঘরে আছে, চাই সে শ্রমিক হোক বা মালিক হোক, চ্যালেঞ্জ করে বলবো ইউরোপের একটা দেশে এত কাপড় কারো আলমারিতে ব্যবহারিত রাখা নাই। কেউ যদি ইউরোপ যায় থাকে, আপনি গেছেন ইউরোপ, আমেরিকা, কানাডা, কেউ আছে এখানে গেছে? এদিকে আছে কেউ নাই? ওইখানে দেখেন প্রত্যেক গলির 2 মাথায় একটা বক্স রাখা আছে, 5 মিনিট পর পর এক একটা বক্স রাখা আছে। প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে কয়েক
একটা বক্স রাখা আছে, পুরা লেখা আছে পুরান কাপড় এখানে রাখেন, ব্যবহৃত কাপড় এখানে রাখেন। যদি আলমারিতে থাকতো তাহলে এই বক্স কেন থাকবে রাস্তায় রাস্তায়? বোঝা গেল নাই ব্যবহৃত কাপড়। কসম খোদার মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না দুনিয়াতে। আমি 60টা মহাদেশ দেখা বলতেছি, আমি অহংকার করে বলতেছি না। বৎসরে এরকম দিন যায় যে আমি 3 মহাদেশে 3 বেলা খাই। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। বৎসরে প্রতি বৎসর 2-1 বার এরকম যায় যে আমি 3 বেলা 3 মহাদেশে খাই। আমার 103টা দেশ দেখা শেষ। উন্নত দুনিয়ার শুধু একটা দেশ বাকি আছে, নিউজিল্যান্ড আমি দেখি না, আর বাকি সব দেশ আমার দেখা শেষ। আমাকে বুঝাইতে হবে না, একবার না একাধিকবার আমার দেখা শেষ। এই জন্য বুঝাইতে চাইতেছি, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। এত আইটেম জানি না। 2008-এর কাহিনী বলতেছি আমি। আমার পাশে নব মুসলিম ইটালির এক শিল্পপতি বসা ছিল, বলোনিয়া। জানি অনেক কেউ প্রবাসী থাকলে চিনবে বলোনিয়া। তো আমাদের খাওয়ার টেবিল দস্তরখানে যখন বসছি, তো আমাকে বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। তো আমি বললাম কি কইরা? মাছের আইটেমও তো আছে 32টা, গোছেরটা তো বাদেই দিলাম। তো আমরা যখন মুসলমান ছিলাম না, তখন সারাদিন তো মেশিনের মতো কাজ করতাম। খাইতাম কি খাইতাম? একটা হটডগ, একটা পিজা, একটা বার্গার, এই তো আমাদের খাওয়া ছিল। একসাথে তো 2 আইটেমও হইতো না, 1 আইটেম খাইতাম। গাড়ি চালাইতেছি, খাইতেছি, সাথে একটা ড্রিঙ্কস, সর্বশেষ একটা মাইরা দিলাম 1 বোতল। এই তো আমাদের জিন্দগি ছিল। যুবক, তোমাদেরকে বুঝাইতেছি, আমি বড় বড় সিঙ্গার চিনি। যাও বাংলাদেশের দুনিয়ার আমি অ্যাড্রেস দিমো, যা জিজ্ঞাসা করো আমাকে চিনে কিনা। ইংল্যান্ডের এক সিঙ্গার ছিল, নাম বর্তমানে ইউসুফ। ওর সাথে আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। তো আমাকে বলতেছিল, মুফতি সাহেব কসম খেয়ে বলতেছিল, আমি যখন সিঙ্গার ছিলাম তো আমার কাছে পাউন্ড বৃষ্টির মতো আমার উপরে ছড়ানো হতো। মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, মানুষ আমার থেকে অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল ছিল। কিন্তু মুফতি সাহেব, আমার এই ভিতরে একটা অগ্নিগিরি ছিল, কেউ জানতো না। শোহরত ছিল, পরিচয় ছিল, পরিচিতি ছিল, পাউন্ড ছিল, ইজ্জত মানুষ করতে ছিল, কিন্তু ভিতরে আমার একটা আগুন ছিল, আগুন, অগ্নিগিরি, কেউ জানতো না। আমি যেদিন ইসলাম গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করতে দেরি, আমার ভিতরের অগ্নিগিরিটা বাহির হয়ে যেতে দেরি করে নাই। কসম খায় বলতেছে, তোমার সাথে আমি পার্টিতে শুয়ে আছি, 7 স্টার হোটেলে জীবনে থাইকা যতটুকু সুখ না পাইছি, এই পার্টিতে আমি আর চেয়ে কোটি গুণ বেশি সুখ অনুভব করতেছি। কিন্তু আমাদের যুবকরা তো দৌড়াইতেছে। গ্রান নাকে লাগার পরে তুই দুনিয়ার গ্রান নাকে লাগাস কি করা? তোর একটুও লজ্জা লাগে না? সত্য এটাই। আল্লাহ রসুল বলছিল জান্নাতের গ্রান পাইতেছি। জিবরিল বলছে জান্নাতের গ্রান না, ফেরাউনের কৃতদাসী মাস্টার কবর থেকে উঠতেছে গ্রান। কতদিন থাকবে? বলে কিয়ামতের সকাল পর্যন্ত একজন কৃতদাসীর কবর। আমাদের মা বোনরা তো সব স্বাধীন, বিদায় শেষ জায়গায় চলে আসছি। রাস্তা আমাদের সামনে এখনো খোলা আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে। শুধু 2টা কথাই বলবো, আর বেশি বলবো না। চলেন আজকে আল্লাহর কাছে সবাই তওবা করি। প্রথম এটা পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা তো? মনের থেকে না ঠোঁটের থেকে? নামায়েন না হাত উঁচা করেন, আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি আপনি মনের থেকে বইলা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। আর যদি চান যে আর কোনোদিন আমার আমল নামায় গুনাহ না থাকুক, তাইলে আমি 2টা জিনিস আপনাদেরকে শিখাবো। ঘুমাইতে যখন যাবেন
উজু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, হাত দুটা উঠায় বলবেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? যুবকরা পারবা? হ্যাঁ, মনে থাকবে? থাকবে মনে? সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমের সময় হাত দুটা উঠায় বললো আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি। আর ঘুমের থেকে উঠা বলেন আল্লাহ আমি তওবা করলাম। এটাতে অভ্যস্ত হন। পারবেন? চতুর্থ আরেকটা জিনিস, আল্লাহর ঘরটাকে 5 বেলা ভরা দেন। পারবেন? হ্যাঁ, আমি আপনাদেরকে গ্যারান্টি দেব, আপনাদের লড়তে হবে না। আজকে তো মুসলমান রক্তের বন্যা বইতে চায়, নিজের জান দিতে চায়, কিচ্ছু দিতে হবে না। আপনি জানেন না দুনিয়াতে কি স্লোগান চলতেছে? দুনিয়াতে আপনার আমার এই দুরবস্থা দেখা দুনিয়াতে নতুন একটা স্লোগান তৈরি হয়েছে। আপনি জানেন না ওই স্লোগান? হুজুররা জানে না ওই স্লোগান? ওই স্লোগান বেশি মানুষ জানে না, শুধু একটা স্তর পর্যন্ত জানে। ওরা একমত, সারা দুনিয়া মুসলমান ছাড়া একমত, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করা, নাইলে আমরা ইরাক মিশাইলাম কি করা, নাইলে আমরা লিবিয়া মিশাইলাম কি করা, নাইলে আমরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মাটির সাথে মিশাইতেছি কি করা। আর ফিলিস্তিন যদি মিটা গেল, ফিলিস্তিন যদি মিটা গেল তো আপনাকে আর মিটাইতে হবে না, আপনি এমনি মিটা যাবেন, আপনি এমনি মিটা যাবেন, এমনি মিটা যাবেন। এই জন্য চতুর্থ যেটা বলতেছি, পায়ে হাত দিয়া, আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, সবাইকে বলবো, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পারবেন? অঙ্গীকার? নামাজ আপনাদেরকে আমি কসম দিতে পারি, কসম খায়া বলতে পারি, আজ ফজরের নামাজ সারা দুনিয়ার মুসলমান ফজরে অতটুকু সংখ্যা বানায় দেয়, অতটুকু সংখ্যায় মুসল্লি হোক যতটুকু জুমায় হয়, এতটুকু হলেই যথেষ্ট। কালকে সূর্য যেখানে যেখানে উঠবে বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠবে, উঠবে। আমার কাছে প্রমাণ আছে, কিতাবে প্রমাণ আছে, যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। নাইলে এই দুরবস্থা, এর চেয়ে বেশি দুরবস্থা আমাদেরকে দেখতে হবে, কসম খোদা। আসেন আমরা ফিরছি আলহামদুলিল্লাহ। এখন অভ্যস্ত হই 2 বেলা তওবায়, আর সর্বশেষ নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। তাইলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দাঁড়াবো তো উজুহু ইয়াওমাইদিন মুসফিরা, হাসতে হাসতে দাঁড়াবো। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, হাসতে হাসতে দাঁড়াবো, আর সুসংবাদের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হতে থাকবে। হিসাব দিতে হবে না, এই উম্মতকে দিতে হবে না, সত্য দিতে হবে না। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, এটা নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো। ওই দিন দেখবেন, যুবক দেখবে সে কে আরশের নিচে কোন গ্যালারিতে বসে, সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে। এই উম্মতকে আল্লাহ 7 ভাগে ভাগ করবে, 7 শ্রেণীতে ভাগ করবে, আর ওই 7 শ্রেণী আরশের নিচে এক এক গ্যালারিতে বসবে, এক এক গ্যালারিতে। আল্লাহ বিচার কার্য শুরু করবে। আর আজকে যারা আমাদেরকে আঙ্গুল উঠায়া দেখতেছে, আজকে যারা আমাদেরকে ঘৃণিত মনে করতেছে, দীক্ষিত মনে করতেছে, অবহেলিত মনে করতেছে, লাঞ্ছিত মনে করতেছে, এদেরকে আল্লাহ শাস্তি দিবে। আর আমাদেরকে জিজ্ঞাসা করবে, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন, শাস্তি হইতেছে না হইতেছে না, আমরা সার্টিফাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।